সড়কের বেহাল অবস্থায় বিপর্যস্ত জনজীবন। রাস্তায় সৃষ্টি হয়েছে পুকুর সম গর্ত। বিভাগীয় উদাসীনতায় জলাবদ্ধতা। বরখোলা রূপহীহাটে চরম সমস্যায় মানুষ। বরখোলা তেমাথার মাঝ রাস্তায় পুকুর সম গর্তের ফলে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। জানা গেছে, শিলচর জয়ন্তিয়া সড়ক উঁচু করার পাশাপাশি অবৈজ্ঞানিক পদ্ধতিতে নালা নির্মাণের ফলেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এক পশলা বৃষ্টিতেই এলাকায় জমে যাচ্ছে এক হাঁটু জল। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া এবং হাসপাতালে যাতায়াতকারী রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, এর জন্য দায়ী বিভাগীয় কর্তৃপক্ষ ও বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। তাদের উদাসীনতার কারণেই এই সমস্যার দীর্ঘদিনেও কোনো সমাধান হয়নি। বিগত কতদিন থেকে রাস্তায় গোলা খারাপ হয়েছে, গাড়ি একগু আইলে মানে পাস দেয় না, বেজান প্রবলেম। কেন আজকে কতদিন থেকে বড়কলার অবস্থা দেখছেন আপনারা? এরপরে বাচ্চার স্কুলও আছে, যেমন আমরা বড়কলা হসপিটালও আছে, মানে হসপিটালে যেমন আছে একটা গাড়ি পাস লওয়া যায় না। মানে সাময়িক হিসাবে আমরা জনসাধারণের একটা চলার ব্যবস্থা করিয়া দিলে ভালো হইতো আসলে। বড়খলা প্রাইমারি হেলথ সেন্টার আছে, কেন মনে করি না অনেক মানুষ রুগী লইয়া সিরিয়াস কন্ডিশনের মানুষ লইয়া রুগী লইয়া যাইতে পারে না। এমত অবস্থায় মানুষ মানে দৈনিক চলার কোনো উপায় নাই আর কি। বৃষ্টি দিলে বিরাট আকারের জল জমিয়া প্রায় 2-2.5-3 হাতের মতো জল হয়ে যায়। অন্যদিকে বৃষ্টির প্রথম ধাক্কায় খোলস ছেড়ে বেরিয়ে এলো রূপহীহাটের বাস্তব ছবি। মরণ ফাঁদে পরিণত ভকতগাঁও হাতিপাড়া সংযোগী সড়ক। 4 বছরেও মেরামত হয়নি 4 কিলোমিটার সড়ক। রূপহীহাটের সঙ্গে ভকতগাঁও হাতিপাড়া এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। কিন্তু এক পশলা বৃষ্টিতেই এই সড়কের কঙ্কালসার চেহারা সামনে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে মেরামত হয়নি বলে বিশাল বিশাল গর্ত হয়েছে রাস্তায়। বৃষ্টির জলে সেই গর্তগুলো রীতিমতো পুকুরে পরিণত হয়েছে। উল্লেখ্য, এই রাস্তা দিয়ে প্রতিদিন 10,000 মানুষ চলাচল করে। কঙ্কালসার এই রাস্তায় সাইকেল রিকশাও চলাচল অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি এমন যে পায়ে হেঁটেও যেতে পারছে না সাধারণ মানুষ। কংগ্রেস বিধায়ক নুরুল হুদার বাড়ির সামনেই রাস্তার এই জরাজীর্ণ অবস্থা। ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। বহুত এই ডেঞ্জারের জায়গায় এখানে আছে, এখানে আছে, দুইটা জায়গা একদম ডেঞ্জারাস। টমটম উল্টে যায়, স্কুলের ছাত্রছাত্রী এই দুঃখ পায়। আমার যাওয়া স্কুলের ছাত্রছাত্রী যাওয়া বড় অসুবিধা হয়েছে। যাতে আমি প্রশাসন সরকারকে অনুরোধ জানাবো যে অতি সত্ত্বে আমার রাস্তাটা যাতে ঠিক করে। এদিকে রাস্তার অবস্থা জরাজীর্ণ হওয়ায় গাড়ি ভাড়াও বাড়িয়ে দিয়েছেন চালকরা। স্থানীয় জনপ্রতিনিধিরাও রাস্তার সমস্যা নিয়ে নীরব। ফলে নরক যন্ত্রণা ভোগ করছেন সাধারণ মানুষ। বরখোলা থেকে মান্তুনাথ ও রূপহীহাট থেকে মুকসিদুল হকের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।